পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে আকাশ ঢেকেছে মেঘে। তার পাশাপাশি ঝোড়ো হাওয়া, বৃষ্টি চলছে বিক্ষিপ্ত, কখনো মাঝারি কখনো হালকা। তবে এই বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুগলির আরামবাগেও সেই একই ছবি। জেলায় জেলায় বৃষ্টির দাপট বাড়ছে। হুগলির চাষিরা রীতিমতো চিন্তায়। এই অবস্থায় ভরা মরশুমে যদি ফসলের ক্ষতি হয়, লোকসান সামাল দেওয়া যাবে কি করে? সারাদিন বৃষ্টি চলবে, রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। যদিও শুক্রবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। ক্ষয়ক্ষতি হবে মানে সিল হয়ে যেত। এখন কতটা কি বাড়বে বলা যাচ্ছে না। এই তো দাঁড়িয়ে আছে, জল পচবে তো অবশ্যই, পচে যাবে সব আলু। পচবে। কত বিঘে মতন চাষ করেছিলেন আপনি? আমার 5 বিঘে 6 বিঘে কি বলবেন এরকম একটা প্রাকৃতিক বিপর্যয়, এরকম আলু নষ্টর মুখে? নষ্টর মুখে কি বলবো, এখন আমাদের কপাল ছুঁয়ে থাকতে হবে, আমরা চাষি। সরকারকে কোনো দাবি রাখবেন যে কোনো পাশে দাঁড়াবে? আমার সব ভাগে জমি, ভাগে চাষ করি আমি, আমার নিজস্ব জমি নয়। ধার দেনা করে ধার করেছি? দেনা করে আমি করি লোন টোন নিয়ে আপনি? না, লোন না, আমি সব ব্যাপারীদের সঙ্গে ধার নিয়ে করি। তাহলে তো এটা ক্ষতি হলো। ক্ষতি হলো, কি বলবো আর। কিভাবে শোধ করবেন? এইভাবে আমাদের যেরকম এই যে দুর্দশা, তো আমাদের ওই চাষ করে এরকম দুর্দশাই হচ্ছে। এর আগে তো ধানের ক্ষতি হয়েছিল, সে ওই গেছে যা জমি মালিকরা যাই হোক 50,000 টাকা পাচ্ছে বছরে, আমরা কিছুই পাইনি। তাহলে আপনারা তো এত টাকা লোন করেছেন, মার্কেটে সুদ আছে তো? গাছে দিতে হবে, আমাদের শোধ করতে হবে, এই পয়সাই করতে হবে। এইভাবেই হয়, আমাদের চলে। কি নাম আপনার? মানি খাল্লা। আলুর যা পরিস্থিতি, মানে দেখতে পাচ্ছি জল জমি আছে, কেমন ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি তো ভালোই হবে। এইভাবে যদি আরও বৃষ্টি হতে থাকে, আরও সম্ভাবনা আছে বলছে যে বৃষ্টি হবে। তো যে পরিমাণে এখনও মাঠে বৃষ্টি জমে আছে, আরও সিল হয়েছে, সেই কারণে এখন তো ভালোই ক্ষয়ক্ষতি হবে। কারণ সিল হয়ে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, আলু নষ্ট করে ফেলেছে সিল হয়ে। ক্ষয়ক্ষতি তো ভালোই হচ্ছে। এখন কি জমি থেকে জল কি নামাতে হচ্ছে মেশিনে করে? হ্যাঁ, এতদিন পুকুর থেকে বা শ্যালো থেকে আমরা জমিতে জল দিতাম, তো সেই এখন এবার জমি থেকে আমাদের এখন পুকুরে জল ফেলতে হচ্ছে, এরকম পরিস্থিতি। তো কী হবে জানি না। এখন তো এই আলুর পরিস্থিতি, আলুর দাম 350 টাকা নেমে গেছে, ঠিক আছে। মানে একে আলুর দাম নেই, আবার এইরকম মানে পরিস্থিতি। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আলুর দাম যদি এরকম 350 টাকা আস্তে আস্তে নামতে থাকছে আলুর দাম, তো চাষিরা সারের দাম এত, আলু বীজ নতুন বসিয়েছে, একটা বিঘে এখন 40,000 টাকা করে খরচা পার বিঘেতে। তো আলু যদি এরকম পরিস্থিতি হয়, আলু নষ্ট হয়ে যায়, তাহলে তো চাষিদের কিছু করার নাই, ঋণে আরও জর্জরিত হয়ে যাবে। ঋণ নিয়ে আপনি আলু চাষ করেছিলেন? ঋণ নিয়ে সবাই, অধিকাংশ আমরা চাষিবাসী মানুষ, অধিকাংশ ঋণ নিয়ে সারের দোকান থেকে, বীজের দোকান থেকে ঋণ নিয়ে আমাদের এখানে করতে হয়েছে, এরকম চাষ করতে হয়েছে। কিন্তু এবার আলুর ফসল যদি না আমরা এখান থেকে জমি থেকে না তুলতে পারি আলু, তাহলে আমরা ঋণগুলো শোধ করবো কী করে? হ্যাঁ, আপনি কত বিঘে মতন চাষ করেছিলেন? আমাদের 4 বিঘে 5 বিঘের মতো চাষ হয়েছে। সবটাই এরকম জলের তলায়? সব এরকম জলের তলায় নেমে গেছে। এটা তবু তো পরিস্থিতি একটু ভালো, কিছু কিছু জমি আছে একদম জলে, সেখানে মাঠে যাওয়া যাচ্ছে না, এত জল, মানে আলুর গাছই দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে জল হয়ে গেছে এদিকে। যেখানে পুকুর থেকে জল হচ্ছে চাষের জন্য দিতে হয়, সেখানে হচ্ছে দেখি জল জমি থেকে জল নামাতে হচ্ছে। সেটাই তো এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, মেশিন জুড়ে এখন মাঠ থেকে জমিতে পুকুরে জল ফেলা হচ্ছে, এরকম পরিস্থিতি। আপনার নাম? আমার নাম তাজের মল্লিক, হ্যাঁ, ধরমপুর গ্রাম।